প্রিয়ান গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আবার নতুন করে শুরু করছি, ঠিক আছে? অনেক দিন পর, মানে আগে বলতে আমার চ্যানেলে সেরকম কোনো ভিডিও নেই যদিও, কিন্তু তাও চেষ্টা হয়তো করেছিলাম, কিন্তু হয়ে উঠতে পারেনি অনেক সমস্যার কারণে। তো আমি আবার নতুন করে শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে হলো 29 তারিখ, আর আমার পর মানে তোমাদের দাদা ভাই কিছুদিন পরে ডিউটিতে চলে যাবে। কিছুদিন পরে বলতে হ্যাঁ, কিছুদিন পরে, আমি সেটা উল্লেখ করছি না। তো কিছুদিন পরে ডিউটিতে চলে যাবে। আর এটা হচ্ছে আমাদের মেদিনীপুরে বাড়ি। আর আজকে আমরা যাব দেশের বাড়ি। সেখানে যাওয়ার আগে আমরা একবার গুপ্তমণি মন্দিরে পুজো দেব, তারপরে সেখান থেকে আমার বাবার বাড়ি হয়ে তারপরে আমরা যাব আমার শ্বশুরবাড়ি, মানে আমার দেশের বাড়ি। তো তারপর সেখান থেকে দেশের বাড়ি থেকেই আর কি সে ডিউটিতে চলে যাবে। আমার মানে খুবই খারাপ লাগছে এটা, যে আবার কবে এই ঘরটাতে দুজন একসঙ্গে আসবো। হয়তো আমি আসবো, কিন্তু তাকে খুব মিস করব, ঠিক আছে? ঘরটা ফাঁকা হয়ে যাবে। সবসময় মনে হবে যে, বলতাম না, মেয়েকে ধরো, কাজ করব, সেই সব জিনিসগুলো, বা তার সঙ্গে সব সময় ঝগড়া খুনসুটি। যাই হোক, এখন প্রথমেই শুরু করে আর মানে দুঃখ প্রকাশ করতে চাই না। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। এই যে দেখছো, আমি রেডি হয়ে নিচ্ছি, চুলে চিরুনি করছি। আর আমার বর মশাই আছে ওই সাইডের ঘরে, মানে দরজা দেখতে পাচ্ছ, তার বাইরে সে সেখান থেকে বলছে, আহা, এখন সেটা চুলে চিরুনি করতে গেলেও তোমার ভিডিও করতে হচ্ছে। এইরকমও অনেক কিছু বলে যাচ্ছে সাইড থেকে, ঠিক আছে? দিয়ে সেই সব শোনার থেকেও মানে আমার খালি এটাই মনে হচ্ছিল যে এই যে রেডি হয়ে বেরাবো ঘরটার থেকে দুজন, তারপরে আবার একা একা আসবো ঘরটায়। সে আসবে, আবার কতগুলো দিন অপেক্ষা করতে হবে, আবার একা হয়ে যাবো। আমার খালি মাথায় এইগুলোই চলছিল। খালি আমি মানে সব কিছু করছি আর খালি সেটাই ভাবছি। দিয়ে ভাবছিলাম যে মানে এর আগে মানে আমি কখনো একা বলতে কি, হয়তো মা বাবা, এখানে শ্বশুর শাশুড়ি, বা সেখানে আমার বাবার বাড়ির মা বাবা, সেখানে গিয়ে থাকতাম। কিন্তু এখন দিশা বড় হচ্ছে, সেই জন্য ভাবছি যে এখন থেকে সেখানেই থাকবো। কারণ গ্রামের পরিবেশে একটা ছোট বাচ্চা থাকতে থাকতে মানে ও অনেক কিছু আজে বাজে কিছু শিখে নিচ্ছে, মানে যেগুলো আমার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এগুলো হয়তো মানে ঠিক না। তো সেই কারণে আর কি একটু কষ্ট হবে, কিন্তু তাও মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। তো এই সব দিকটা ভেবে আবার বেশি কষ্ট লাগছিল যে বাচ্চাকে নিয়ে বাজার করা, মার্কেটিং করা, হঠাৎ করে রাত্রে বলো দিনের বেলা বলো কোনো কিছু হলে তাকে একা করে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। সে কাছে থাকলে তো কোনো ব্যাপার না, মানে যাই হোক, যত রাত হোক যাই হোক, সে নিজে রিস্ক নিয়ে নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু একটা একা মেয়ে সেখানে থেকে মানে একা সব কিছু করা, এইসবে একটু নার্ভাস লাগছিল। আর এইসব ভেবেই একটু বেশি খারাপ লাগছিল যে এবার যখন যাচ্ছি আর কি, বা যাবে ডিউটিতে, মানে নিজেকে আর কি অনেকটাই, কি বলবো, আমি বলে বোঝাতে পারছি না। একা বলা মানে কি, একার থেকেও সব থেকে বড় নিজের একটা নার্ভাসনেস কাজ করছে যে কি করব কি করব কি করব। দিয়ে তোমরা এখন হয়তো বলবে যে বাড়িতে মা বাবার কথা, তো মা বাবার কথা বলতে গেলে কি, আমি সেখানে থাকলে তো আর মা বাবা সেখানে গিয়ে আমাকে দেখতে পারবে না, শ্বশুর শাশুড়ি দেশের বাড়ি ছেড়ে যাবে না সেখানে, এরকম একটা ব্যাপার আর কি। আমি যখন এই যে দেখছো, আমি যখন বডি স্প্রে লাগাচ্ছিলাম, সে বলছে আমাকেও তাহলে একটু দিয়ে দাও লাগিয়ে, দিয়ে তাকে সেই জন্য দিয়ে দিলাম। এমনিতেও অবশ্য সেও যখন লাগায় আমাকে দিয়ে দেয়, আমিও যখন লাগাই তাকে দিয়ে দিই, সব চলে। তো এখন দেখছো সে জলের জন্য আর কি জল নেওয়া হয়, তো সেই জলের ইয়েটা ফেরত দিয়ে অন্য একটা জলের ইয়ে
নিতে যাচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি যখনই তার মুখের দিকে দেখছি তখনই আমার খালি মনে হচ্ছে এখন আমার কাছে আছে, ব্যাস আর দু একটা দিন পরে কতটা দূরে চলে যাবে। মানে যেই ঘর থেকে বেরিয়ে যায় না, সেই মনে হয় যে আস্তে আস্তে তার থেকে আমার দূরত্বটা বাড়ছে। মানে সেই মুহূর্তের ফিলিংসটা বলে বোঝানোর মতো না। আমার মনে হয় যেন আমার হার্টবিট কেউ বের করে নিয়ে চলে গেল, সেই রকম। মানে খালি আগের দিন রাত থেকে মনে হয় যেন সময়টা আমার শত্রু। ঠিক আছে, এই এক্ষুনি 1 ঘন্টা হয়ে গেল, তখন সারা রাতটাও যদি জেগে তার সঙ্গে গল্প করে কাটাই না, তাও মনে হয় যেন খুব কম। তো যাই হোক, এসব ভাবছিলাম আর রেডি হচ্ছিলাম। দিয়ে রেডি টেডি হয়ে সে জল আনতে গেছে, আমাকে বলে দিয়ে গেল যে সব কিছু গুছিয়ে রাখো, মেয়েকে তুলে চান টান করিয়ে খাবার টাবার খাওয়াও, খাবার টাবার গুলে নাও। তো সেই জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। দিয়ে তারপরে মেয়েকে তুলবো, দিয়ে ওকে খাওয়াবো, খাইয়ে দিয়ে চান টান করিয়ে রেডি করিয়ে দিয়ে বেরাবো। এবার তাকে খাওয়ানো মানে তো 1 ঘন্টা, মানে কিছুতেই খেতে চাইবে না, শুয়ে শুয়ে খাবে, কত বাহানা করবে, আমার বমি আসছে, আমার অখ হয়ে যাবে, আমি খাবো না, মানে এইরকম একটা আর কি। দিয়ে তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা, তোমাদের সবাই আশা করছি খুব ভালো লাগবে। বিছানাপত্রের কি অবস্থা, ব্যাগ ট্যাগ গুছিয়ে এখানে যে মেয়ের খাবার রেডি করা আছে, সে এখনও ঘুম থেকে ওঠেনি, তাকে ঘুম থেকে তুলতে যাচ্ছি, কিন্তু কিছুতেই উঠতে চাইছে না। আমরা বলছি আমরা চলে যাচ্ছি, মাম্মা ওঠো, সে কিছুতেই উঠবে না। মাম্মা ওঠো, আমরা চলে যাচ্ছি, কিন্তু পাপাও কিন্তু চলে গেছে, ওঠো। ঘুমাবে পরে, ওঠো না মাম্মা, চলো চান করতে হবে, আমরা মন্দিরে যাব, তুমি সারা রাত ঘুমিয়েছো মাম্মাম, ওঠো। দেখো তোমাকে কত মশা কিট করেছে, দেখো মাম্মা। যাবে না, তুমি ঘুমিয়ে থেকে যাবে, ভূত বেরালে তোমাকে ধরে নিয়ে যাবে। তো আমি বিছানাটা ঠিক করব, চলো তাড়াতাড়ি করে উঠে পড়ো মাম্মাম। তুমি ধুম্পা দিদুনের কাছে যাবে যে? যাবে না, আমি চলে যাই। এই দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছে পাপা সব, দেখো তুমি উঠে দেখো, চিঙ্কিকেও নিয়ে নিয়েছে, দেখো চিঙ্কিকেও নিয়ে নিয়েছে। কেউ থাকবে না তোমার সঙ্গে, তুমি একা থাকতে পারবে তো? একা খাবার খেতে পারবে, রান্না করতে পারবে? মাম্মা, মাম্মা, চলো চান করবে, চলো। চান করবে না, চলো একটু চান করে নাও। এই যে ঘুম থেকে তুলে তাকে এখন খাইয়ে দিচ্ছে তার পাপা, দিয়ে তারপর চান করানো হবে। চান টান করে নিয়ে দিয়ে তারপর আমরা বেরাবো। এত বড় হয়ে গেছে মেয়ে, তা সত্ত্বেও তাকে এইরকমভাবে খাওয়াতে হয়, বসে বসে একদম খেতে পারে না। রুটি বানিয়ে দিলেও সেটা পেস্ট করতে হয়, মুড়ি দিলেও পেস্ট করতে হয়, এরকমভাবে তাকে খাওয়াতে হয়। অনেক কষ্ট করে দুপুরবেলা ভাত একটু খায়, তো সেটা পেস্ট করে দিই না। তো দিয়ে এখন খেয়ে নিচ্ছে, খেয়ে করে বেরাবো আমরা। তো আমি ভাবছিলাম, খালি তার পাপা খাওয়াচ্ছে, আমি ভাবছি যে আবার কতদিন পরে সে তার পাপার কাছে এরকমভাবে খেতে পারবে। যদিও এখনও আছে, তাও মানে থাকলেও আর কি খাওয়ানো তো সেরকম খুব একটা হয় না, যখন মনে হয় যে হ্যাঁ এখন খাওয়াবো, দিয়ে সেই রকম আর কি সময় পাই না বা কোনো কারণে হয়ে ওঠে না। আমার সবসময় মানে তাকে দেখলে আর কি সেই মুহূর্তে যখন আসার সময় হয়ে যায় না, তখন খালি এটাই এরকমই খালি একটা মনে হয় যে আবার কবে আসবে, আবার কবে আসবে। তো চলো দেখতে থাকো তোমরা, যে দরজা টরজা বন্ধ করে আসছে আমার বর মশাই, আর এখানে আমার মেয়ে শশা নিয়ে দাঁড়িয়ে আছে। ফ্রিজ বন্ধ করে ফ্রিজ খুলেছি, দেখছি একটা শশা পড়ে আছে। এমনিতে শাকসবজি ছিল, তো সেগুলো বেকার কী করব, তাই জন্য ফেলে দিলাম। কারণ এখানে আমাদের ফিরতেও প্রায় 3-4 দিন লেট আছে। তারপরে সেই জন্য শশাটা আমার মেয়েকে ধরিয়েছি, দিয়ে সে ধরে আছে। ইউটিউবে দেখেছে শর্টস ভিডিওতে, সবজি আছে সবজি করছে, মাথায় নিচ্ছে, বলে সবজি আছে সবজি, সবজি আছে সবজি। তাকে যেতে বলছি, সে যাচ্ছে না।
দিয়ে এই যে আমি যাচ্ছি, দিয়ে হেলমেট টেলমেট নিয়ে বাইরে বেরোবো মেয়েকে নিয়ে। দিয়ে আমার বরমশাই তালা বন্ধ করবে ঘরে, কতগুলো তালা দিয়েছিল মা গো, 3টা তালা দিয়েছে, আবার চেন দিয়ে দিয়ে এসে করেছে আমাকে বলছে আরে ভিডিও পরে বানাবে, আগে দিশাকে নাও। দিয়ে দিশা হচ্ছে আমার মেয়ে নাম। তারপরে এই যে দেখছো বরমশাই তালা বন্ধ করছে, দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। दिल के बदले सनम दर्द दिल ले चुके, दिल के बदले सनम दर्द दिल ले चुके, दे चुके दे चुके तुझे दिल ये दिल दे चुके। এটা অনেক পরের ক্লিপ। আমরা সেই পাশে যে আইসক্রিমের গাড়িটা দেখা যাচ্ছে আর কি, আইসক্রিমের স্টলটা, আমরা ওখান থেকে লাইন দিয়ে এই পাশে এসেছি। আর রোদ তো ছিল, মানে একটু রোদ দিচ্ছে একটু মেঘলা করছে এরকম, দিয়ে বসেছিলাম আমি। পুরো লাইনটা আমার বরই দিয়েছে, সেখানে সেই দাঁড়িয়েছিল, দিয়ে আমি বসেছিলাম। তারপরে এসে করে ভাবলাম একটু একটা ক্লিপ নেওয়া যাক। দিয়ে এখানে মেয়ে খেলছিল, সেটাই দেখাচ্ছিলাম সবাইকে। আর সে মেয়েকে ছেড়ে দিয়ে সে তার লাইনে দাঁড়িয়ে আছে, মেয়ে আবার একবার আমার কাছে যাচ্ছে কত দূরে, একবার ফিরে আসছে, এরকম করছিল। দিয়ে আমি ভাবলাম যে না, সে দাঁড়িয়ে আছে তো আমি যাই মেয়ের কাছে, সেখানে দাঁড়াবো। দিয়ে এই যে লাইনে দাঁড়িয়ে আছে, এত ভিড়। আমরা সকাল তখন কটা বাজে, আমরা পৌঁছে গেছি সেখানে 9:15 মানে আমরা 9:15 সময় সেখানে মন্দিরে পৌঁছে গেছি। আমাদের পুজো শেষ হয়েছে প্রায় 1টা-1:30 নাগাদ। আর অতটা লেট হয়েছে কারণ অনেক ছাগল নিয়ে এসেছিলো বলি করার জন্য, তো সেই জন্য আগে সেগুলো করে নিচ্ছিল। দিয়ে মন্দিরে পুজো টুজো দিয়ে আমরা চলে এসেছিলাম আমার বাবার বাড়ি। সেখানে এসে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়েছিলাম। এটা হচ্ছে আমরা 3টা-3:30 নাগাদ আমার বাবার বাড়ি থেকে বেরিয়ে গেছি। সেখান থেকে মানে ঢুকে একটু সবার সঙ্গে দেখা করে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে গেছি। আর নয়তো এদিকে আমাদের আসতে অন্ধকার হয়ে যেত। আর আমার শ্বশুরবাড়িতে মানে আমার দেশের বাড়িতে যাওয়ার জন্য সব দিকে জঙ্গল পেরোতে হবে, আর এখন হাতির প্রচুর ভয়, সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি, আমরা বেশি লেট করিনি। দিয়ে এটা হচ্ছে আমরা যখন লালগড় দিয়ে যাচ্ছিলাম, যাতে একটু কম মানে জঙ্গল পাই, লালগড় দিয়ে রামগড় দিয়ে যাচ্ছিলাম। দিয়ে তখন আর কি দেখছিলাম যে রাস্তার মানে বেশ সুন্দর লাগছিল, একটা মেঘলা ওয়েদার। মানে আমরা তখন বেরিয়ে চলে এসেছি, তারপরে আর ভিডিও করতে পারিনি। দিয়ে যাচ্ছিলাম সব কিছু দেখে দেখে রাস্তা, আমার তো বেশ ভালো লাগছিল ওই রাস্তাটা, কি সুন্দর। দিয়ে তারপরে আবার মানে খুব সুন্দর তাল গাছ ছিল এক রকম এক সারিতে, আমার বেশ সুন্দর লাগছিল। দিয়ে ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই। দিয়ে আমার বরমশাই বলছে যে তুমি এভাবে ফোনটা ধরছো না রাস্তার দিকে করে, দিয়ে দেখবে তোমার কেউ বাইকে আসছে, দিয়ে তোমার ফোনটা ছাড়িয়ে নিয়ে চলে গেছে, দিয়ে তারপর তুমি বুঝবে কীরকম তোমার ভিডিও করা। হাত এইরকম বলছে পাখির মতো করে কি করছো। তো ওর মতো এইটুকুই, সবাইকে টাটা।